নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনেও এড়ানো গেল না বিক্ষিপ্ত অশান্তির ঘটনা। তৃণমূল বিজেপি সংঘর্ষে বিভিন্ন জায়গায় ঝরল রক্ত। তবে এবার প্রকাশ্যে অন্য অভিযোগ। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়না বিধানসভা এলাকার বৃন্দাবনচক গ্রামের পঞ্চায়েত সমিতির বিরোধী নেতা তথা বিজেপির বুথ কনভেনার গৌতম গুরুর অনুপস্থিতিতে তার বাড়িতে কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি অভিযানে যায় পুলিশ। জানা গেছে, গতকাল রাত থেকেই বাড়িতে নেই গৌতম গুরু, আর বিনা ওয়ারেন্টে পুলিশি তল্লাশির খবর পাওয়া মাত্রই গৌতম গুরুর বাড়িতে ছোটেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সেখানেই ধর্নায় বসেন অবসরপ্রাপ্ত বিচারপতি। এই ঘটনা প্রসঙ্গে কি বললেন তিনি, শুনবো। গৌতম গুরু বাড়িতে নেই, নিখোঁজ কথা বলা যাচ্ছে না। পুলিশ কি চাইছে? পুলিশ চাইছে যে গৌতম গুরুকে দরকার, তার জন্য তার বাড়ির দরজার সামনে গত 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। কেন দরকার কিছু বলছে? না, হামলা চালানো হয়েছে, হয়তো হামলা চালাতে পারে কোনো দুষ্কৃতকারী, কিন্তু সেটা মূল ব্যাপার নয়। মূল কথা হচ্ছে যে পুলিশ তার বাড়ির দরজার সামনে, যদি কোনো বাড়ির দরজার সামনে পুলিশ এবং তার পুলিশ বাহিনী প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তাহলে ন্যাচারালি একটা সেই পরিবারের উপর চাপ তৈরি হয়, একটা মানসিক চাপ তৈরি হয়। কোন অভিযোগের তদন্তে তারা এসেছেন কিছু বলছেন? বাড়ির লোককে বলেছেন? না, কাউকে কিছু বলেননি। ওনারা শুধু বলছেন গৌতম গুরুকে দরকার। গৌতম গুরু বাড়িতে নেই, তিনি ভোট দিয়ে বাড়িতে এসেছিলেন, তার ফিরিয়ে গেছেন। গৌতম গুরু হচ্ছেন আমাদের এখানকার ময়না বিধানসভার বিজেপির কনভেনার। তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। তো তাকে খোঁজ করতে এইভাবে পুলিশ এসছে এবং প্রেশারাইজ করছে এইভাবে। তার বাড়ির সামনে 3 জন মহিলা পুলিশ কেন এসছে আমি জানি না, এবং 3 জন বা 4 জন পুলিশ, মেল পুলিশ, তারা দাঁড়িয়ে aছেন এতক্ষণ ধরে। আপনারা কিছু অ্যাপ্রিহেন্ড করছেন যে মানে কেন এই ধরনের আচরণ? না, আমি কিছু অ্যাপ্রিহেন্ড এখনও করতে পারিনি। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, দেখি আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি যে এক জায়গায় কথা বলেছি, উনি বলছেন তো ওনার উপরে তলা থেকে যদি খবর আসে তাহলে উনি চলে যাবেন, নাহলে যাবেন না। উনি যেটুকু বলেছেন সেটা হচ্ছে যে আমরা একটু দূরে গিয়ে দাঁড়াতে পারি, এই পর্যন্ত। মানে কি কারণে, মানে পুলিশ যে এলেন তাদের তো কোনো ডকুমেন্টস থাকবে না? আমি জিজ্ঞেস করলাম সার্চ ওয়ারেন্ট আছে কিনা, বললাম আমরা বাড়ির ভিতরে ঢুকতে চাইনি, আমি সার্চ ওয়ারেন্ট নেই। বাড়িতে ঢুকতে চেয়েছেন, আমি ভাই আচ্ছা, আমাকে এবার বলা হচ্ছে যে আপনি আমি তো করে ফোর আমি লাইটের মধ্যে কানটা নন কোঅপারেশন। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। ময়না থেকে মদন মাইতির রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।